নমস্কার। আজকে আমি যখন বাড়ি ফিরছিলাম, তো অটো করে যখন ফিরছিলাম, তখন একটা বাচ্চা তার মায়ের কাছে খুব বায়না করছিল। তারাও আমার সহযাত্রীই ছিল। তো মা সেটা দিতে চাইছিলেন না, একটা কোল্ড ড্রিংকস জাতীয় জিনিস। তখন বাচ্চাটা মাকে গালি দিল। এবার মা মানে আমি শুনতে পেয়েছি কিনা হঠাৎ করে অপ্রস্তুত হয়ে চোখ গোল গোল করে আমার দিকে মানে তাকালেন। তো আমিও দেখিনি, শুনিনি করে অন্যদিকে আমি তাকিয়েছিলাম। তো বাচ্চাটা ছোট্ট, এখনো ভয়ের কিছু নেই। কিন্তু এই ছোটবেলা থেকেই আমাদের কিন্তু বাচ্চাদের চরিত্র, ক্যারেক্টার যেটা আমরা বলি, সেটা তৈরি করে নিতে হবে। তৎক্ষণাৎই কিন্তু আমার সেই অনেক আগে আমরা বিলি গ্রাহামের একটা লাইন আমরা সবাই পড়েছিলাম। সেটা হচ্ছে, "When wealth is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost." আমার বারবার এটাই মনে হচ্ছিল যে আমাদের চরিত্র যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদের সব কিছুই শেষ হয়ে যাবে। টাকা পয়সা, ধন দৌলত এগুলো আজকে আছে, কালকে নেই, বা আজকে নেই, আগামী দিন আসবে। কিন্তু চরিত্র, সেটা কিন্তু ছোটবেলা থেকেই আমাদের তৈরি করে নিতে হবে। তো অনেক সময় মা-বাবা যারা রয়েছেন তারা বুঝতে পারেন না, বা নিজের অজান্তেই কিছু আমরা ভুল করে বসি, যেটার মাসুল আমাদের গুনতে হয় বাচ্চারা যখন একটু বড় হয়। তখন বিভিন্ন সিচুয়েশনে আমরা কিন্তু অপ্রস্তুত হয়ে পড়ি। আসুন একটু আলোচনা করে নিই বাচ্চাদের যে চরিত্র গঠন করার জন্যে কি আমরা মা-বাবারা কি দায়িত্ব আমরা পালন করতে পারি। না, আমি কোনো উপদেশ দিচ্ছি না। বিশ্বাস করুন, আমি কোনো উপদেশ দিচ্ছি না। এতখানি ধৃষ্টতা আমি দেখাতে পারি না, বা আমার নেই। আমি জাস্ট ওই বাচ্চাটার এক্সাম্পল নিয়ে এলাম। আমার এটা খুব দাগ কেটেছে, আঁচড় কেটেছে। সেইজন্যেই আপনাদের সাথে দুটো কথা বলার জন্যে এসছি। আমাদের চরিত্রর যে ১ম যে কম্পোনেন্ট, সেটা হচ্ছে মূল্যবোধ বা মরাল ভ্যালুসগুলো। মূল্যবোধ কিন্তু একদম একটা স্ট্রং রুটের কাজ করবে। একটা গাছ যদি, তার রুটটা যদি স্ট্রং হয়, তাহলে দেখবেন তার বিভিন্ন ডালপালা এবং পাতাগুলো খুব সুন্দর বাড়ে, এবং গাছটা খুব সুন্দর তার গ্রোথ হয়। ঠিক সেরকম আমাদের যদি মূল্যবোধটা যদি আমাদের হয়, তাহলে কি হয়? আমাদের চরিত্রের গাঁথুনিটা কিন্তু মজবুত হয়। তো এই মূল্যবোধগুলো কিন্তু আমাদেরকে ছোটবেলা থেকেই বাচ্চাদের শেখাতে হবে। তো চলুন না আমরা বাচ্চাদেরকে শেখাই, যার যেমন করে যখন যে বাচ্চার সংস্পর্শে আমরা আসি, কিছু না কিছু সন্তানদেরকে তো দেবই। পাশাপাশি অন্য যে বাচ্চাগুলো আমাদের সংস্পর্শে যখন আসে, তখন তাদের মধ্যেও সেই মূল্যবোধগুলো জাগিয়ে তুলি, বা তাদের মধ্যে ডেভেলপ করানোর একটা চেষ্টা করি। জাগিয়ে তোলা মানে তো মূল্যবোধ আছে, সেটা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় আছে, তাকে জাগিয়ে তোলা নয়। তার মধ্যে যাতে সেটা ডেভেলপ করতে পারে মূল্যবোধ, তার একটা চেষ্টা আমরা করি। তাকে শেখাতে হবে যে অন্যকে সাহায্য করা। অন্যকে সাহায্য করার মধ্যে যে আনন্দ রয়েছে, সেই আনন্দটা বাচ্চাটা যখন বুঝতে পারবে, তখন দেখা যাবে যে সে নিজের থেকেই অন্যকে কিন্তু সাহায্য করছে। অন্যের দুঃখে, কষ্টে তাকে পাশে দাঁড়ানো আমাদের শেখাতে হবে। তাহলে কি হবে? স্বার্থপরতা থেকেও কিন্তু সে অনেকটা এগিয়ে যেতে পারবে। স্বার্থপরতাকে পেছনে সরিয়ে, দূরে ঠেলে দিয়ে সে কিন্তু এগিয়ে যেতে পারবে। এবং যখন তার মধ্যে অন্যকে সাহায্য করার মানসিকতা যখন তৈরি হবে, এবং যখন সে অন্যকে সাহায্য করবে, তখন দেখবেন যে তার মধ্যে কিন্তু নেতৃত্বের গুণাবলীও তার মধ্যে আসছে ধীরে ধীরে। কেউ নেতা হয়ে জন্মায় না। কিছু ট্রেট আছে যেটা আমরা জন্মসূত্রে পাই। আর কিছু ট্রেট রয়েছে যেগুলো আমাদের অ্যাকোয়ার করে নিতে হয়। ঠিক সেরকম নেতার যে গুণ, মানে যে কোয়ালিটি অফ লিডারশিপ, লিডার, কোয়ালিটি অফ লিডার, সেটা কিন্তু তার মধ্যে ডেভেলপ করবে যখন সে অন্যকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে। বাচ্চাদের সামনে এমন অনেক মরাল ভ্যালুজ সম্পন্ন
গল্প, হ্যাঁ, ওদেরকে বলতে হবে, ওদেরকে জানতে দিতে হবে, ইভেন ওদেরকে পড়াতে হবে। ছোটোবেলায় মানে আমার সন্তানরা যখন ছোট ছিল তখন দেখতাম সিলেবাসে ওই মরাল ভ্যালুজের ওপরে অনেক ছোট ছোট মানে গল্প থাকতো। হুম, তো এই গল্পগুলো আমারও ভীষণ পড়তে ভালো লাগতো এবং আমি দেখতাম আমার সন্তানরা কিন্তু এই গল্পগুলো বেশ মজার সাথে কিন্তু এই গল্পগুলো শুনছে এবং অনুধাবন করার চেষ্টা করছে এবং এইগুলোকে এই গল্পগুলো মানে মজা পাওয়ার জন্যে যে সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তা নয় কিন্তু। এই গল্পগুলো যাতে ভবিষ্যৎ জীবনে একটা প্রয়োগ থাকে, একটা অ্যাপ্লিকেশন থাকে, সেই চেষ্টাটা কিন্তু আমাদের মা বাবাদের, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে আমরা, আমাদেরও কিন্তু সেই দায়িত্ব নিতে হবে যে একটা জিনিস পড়ার পরে সেটা যাতে অ্যাপ্লিকেশন থাকে। অ্যাপ্লিকেশন ছাড়া কোনো শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। এবার বাচ্চারা কিন্তু সবসময় দেখে শেখে, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। তো তারপরেও যারা উঠতি মা বাবা, যারা মা বাবা উঠবি মা বাবা, যারা মা বাবা হবে, তারাও যদি এই ভিডিওটা দেখে তাহলে হয়তো কিছুটাও যদি উপকারে লাগে তাদের ভিডিওটা, তাহলে মানে আমার খুব ভালো লাগবে আর কি। তো মানে বাচ্চাদের কাছে একটা রোল মডেল একটা কিন্তু থাকে, যে যখন বাচ্চারা কিন্তু ওই রোল মডেল থেকে ইমিটেট করে। আমরা বন্ধুরার সোশ্যাল লার্নিং থিওরি আমরা পড়েছি, যেখানে আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু বাচ্চারা ইমিটেট করে। তো সুতরাং এমন একটা রোল মডেল আমাদের নিজেদেরকে তৈরি করে নিতে হবে, যেখানে আমার থেকে বাচ্চারা যাতে শিক্ষা পায়। এখন কথা হচ্ছে যে রোল মডেল যে তৈরি হব, তো তার প্রথম কথা হচ্ছে সততা। এখন আমার মধ্যে যদি বাচ্চাটা ধরুন আমাকে রোল মডেল হিসাবে ভাবে, এখন আমার মধ্যে যদি সততা না থাকে, আমি যদি সত্য কথা যদি না বলি, বাচ্চাটা হয়তো দেখলো যে আমি অবলীলায় মিথ্যে কথা বলছি, তাহলে কিন্তু বাচ্চাটা বুঝবে যে মিথ্যে কথাটা বোধহয় সেরকম খারাপ কিছু নয়, সেটা কিন্তু বলা যেতে পারে। বা আমি যদি বাচ্চার সামনে যদি মুখ খারাপ করে যদি কথা বলি, গালিগালাজ যদি করি, তাহলে কিন্তু বাচ্চাটা ভাববে যে আমার মা বা আমার বাবা বা আমার শিক্ষক বা আমার শিক্ষিকা, আমার শিক্ষক শিক্ষিকা মা বাবা যখন এই শব্দটা উচ্চারণ করছে, যেটাকে আমরা গালি বলি, হ্যাঁ, বিভিন্ন ধরনের গালি আছে, অনেকে জানেন অনেকে জানেন না। যারা জানেন না তাদের জানার দরকার নেই, যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অনেক গালি রয়েছে, সেই গালিগুলো যদি আমরা অবলীলায় যদি বলি, তাহলে বাচ্চাটা ভাববে যে এটা তো নর্মাল একটা শব্দ, এটা তো নর্মাল একটা কথা, সুতরাং এটাকে আমি যেখানে খুশি সেখানে আমি প্রয়োগ করতে পারবো। সুতরাং রোল মডেল যারাই আমরা থাকি, বিশেষ করে একটু বড় হলেই কিন্তু বাচ্চারা যখন স্কুলে যায় তখন টিচারদের একটা বিশাল ভূমিকা থাকে এবং যখন বাচ্চা যখন ছোট থাকে তখন তার মায়ের একটা বিশাল ভূমিকা থাকে। এরপর বাচ্চাটা যখন একটু বড় হয় তখন তার বাবার একটা রোল চলে আসে, কিন্তু শুরুটা কিন্তু মাকে দিয়েই হয়। তো এবার আমি মা হিসাবেই বলি বা আমি একজন টিচার হিসাবেই যদি বলি, কেননা আমিও পেশায় একজন শিক্ষিকা। তো এখন আমি যদি মিথ্যে কথা যদি বলি অবলীলায়, বা আমি যদি যে কোনো শব্দে যদি গালিগালাজ যদি ব্যবহার করি, তাহলে কিন্তু বাচ্চাটা অবলীলায় এটা কিন্তু সে তার মুখে আনবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, বাচ্চারা যখন আধো আধো গলায় যখন ওরা জাস্ট কথা বলতে শিখেছে, সেই আধো আধো কণ্ঠে বা আধো আধো ভাষায় যখন গালিটা দেয়, তখন অনেকের কাছেই শ্রুতিমধুর লাগে এবং তখন মানে বাচ্চাটাকে যদি ওইটা বলে যদি ওকে যদি ইন্সপায়ার করা হয়, তাহলে বাচ্চাটা কিন্তু খুশি হবে, কেননা এটা ওর কাছে একটা প্রশংসা হিসাবে মানে সে গ্রহণ করবে এবং পুরস্কার হিসাবে সে এটাকে গ্রহণ করবে। তখন সে ভাববে যে আমি যদি এই কথাটা যদি বলি তাহলে আবার মা আমাকে আদর করবে, এই কথাটা যদি আমি বলি তাহলে আমাকে বাবা আবার আদর করবে। সুতরাং বাচ্চার সামনে এমন কোনো মানে কথা যেটা সোশ্যালি অ্যাকসেপ্টেবল নয়, এমন কথা যদি আমরা অবলীলায় বলি, তাহলে বাচ্চাটি কিন্তু সেই কথাটাকে একটা সাধারণ কথা, সাধারণ শব্দ হিসাবেই ভেবে নেবে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কনশাস থাকতে হবে এবং
বাচ্চা বাচ্চার সামনে আমরা যদি ঝগড়াঝাটি যদি করি, বড়রা যদি ঝগড়াঝাটি করে, তাহলেও কিন্তু বাচ্চাটা ভেবে নেবে যে এটা তো নরমাল। সুতরাং এই এই আচরণটা বোধহয় কোনোভাবেই খারাপ নয়। একটা কথা মাথায় রাখতে হবে, চরিত্র গঠনের আরেকটা যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে বাচ্চা যাতে বুঝতে পারে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক। মানে রাইট এবং রঙের মধ্যে বাচ্চাটা যাতে ডিফারেন্সিয়েশন করতে পারে, সেই আ রোলটাও কিন্তু মা-বাবা, শিক্ষক-শিক্ষিকাদের নিতে হবে। আপনারা এগুলো সবাই জানেন। তারপরেও বলছি, যারা উড বি মাদার বা ফাদার, তারা যদি এই জিনিসটা যদি দেখে, বা অনেক সময় অনেকে আছে একটু মানে উম সেইভাবে লাইটলি দেখেন, বাচ্চাদের রিয়ারিং প্রসেসটাকে লাইটলি ভাবেন। তো আমার আ তাদের উদ্দেশ্যেই বলা যে, বাচ্চাদের মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক, সেই জিনিস দুটোর মধ্যে, ভুল আর সঠিকের মধ্যে কিন্তু বাচ্চাটাকে মানে সেই পার্থক্যটা বাচ্চাটাকে শেখাতে হবে। সে যদি ভুল আর আ মানে সঠিকের মধ্যে সে যদি জাজ করতে পারে যে এই আচরণগুলো রাইট এবং এই আচরণগুলো রং, তাহলে কিন্তু বাচ্চাটা দেখবেন এই জিনিসগুলোই, এই আচরণগুলোই সে রপ্ত করছে। এবং যখনই বাচ্চাটা কোনো রাইট আচরণ সম্পাদন করবে, তখনই কিন্তু তাকে আদর করা, তাকে মানে ভালোবেসে কথা বলা, তাকে মানে পুরস্কৃত করা। পুরস্কৃত মানে কাইন্ডস এর কথা বলছি না। ভালো কথা, একটু আদর করাও কিন্তু বাচ্চাদের কাছে একটা পুরস্কার। এবং সে যখন উম কোনো একটা ভুল আচরণ যখন করবে, তাকে একটু বোঝানো, তাকে একটু তিরস্কার করার প্রয়োজন রয়েছে। একটু হালকা বকুনি দেবার প্রয়োজন রয়েছে। এটা এই কারণে, সে যাতে বুঝতে পারে যে এই যে ভাষাটা সে প্রয়োগ করেছে বা এই যে আচরণটা সে সম্পাদন করলো, সেটা সঠিক নয়। এবং সঠিক ব্যাঠিক বা ভুল আচরণ বা ভুল মানে কথা, শব্দ সে যদি প্রয়োগ করে, তাহলে কিন্তু সে আর মার আদর পাবে না, বাবার আদর পাবে না, টিচার ভালোভাবে কথা বলবে না। সেটা যদি সে বুঝতে পারে, তাহলে কিন্তু সে ঠিক ওই জিনিসটা পাওয়ার জন্যে, প্রশংসা কে না চায় বলুন? হুম, গিফট কে না চায় বলুন? প্রশংসাও তো one kind of incentive. Praise is also one kind of incentive. তো সুতরাং বাচ্চাটা কিন্তু তখন ওই প্রেজটা পাওয়ার জন্যে বারে, বারে কিন্তু সে সঠিক একটা আচরণ সে সম্পাদন করতে চাইবে। বলে না, মাটি যখন কাঁচা থাকে তখনই তার বিভিন্ন আকৃতি দিতে হয়। মাটি যখন শুকিয়ে যায় তখন কিন্তু তার আর কোনো আকৃতি হয় না। ঠিক সেরকম প্রত্যেকটা শিশু কিন্তু একটা কাঁচা মাটির দলা। তাকে যেভাবে গড়া হবে সে কিন্তু সেভাবেই গড়বে। সুতরাং ভালো, ভালো আচরণগুলো, সমাজ অনুমোদিত আচরণগুলো বাচ্চাটার মধ্যে যাতে ডেভেলপ করে, সেটা ওই সেই ছোট্টবেলা থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ চাইল্ডহুড, হ্যাঁ? এটা কিন্তু শুরু মানে ওকে শেখানো প্রয়োজন। আদারওয়াইজ বড় হয়ে গেলে কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠে না। বাচ্চাদেরকে অন্যদের সাথে তার বন্ধুত্ব শেখাতে হবে। বন্ধুত্ব কী করে রক্ষা করতে হয়, সেটা কিন্তু বাচ্চাটাকে শেখানো প্রয়োজন। বাচ্চারা যত বেশি অন্যান্যদের সাথে মেলামেশা করবে, তখন কিন্তু কী হবে, অন্যদের যে ভালো, ভালো কোয়ালিটিগুলো, সেগুলোও কিন্তু সে ইমিটেট করবে। হ্যাঁ, এখানে একটু ট্র্যাকিং রাখা প্রয়োজন। কেননা বাইরে যখন বাচ্চাটা যখন মিশবে, তখন ভালো মন্দ সমস্ত গুণ সম্পন্ন মানুষের সাথেই তার কিন্তু আ মেলামেশা হবে, কথার আদান-প্রদান হবে, ভাবের আদান-প্রদান হবে। সুতরাং এইটুকু ট্র্যাকিং কিন্তু রাখতে হবে যে, বাচ্চাটা যখন মেলামেশা করবে, বন্ধুত্ব যখন করবে, বন্ধুদের সাথে যখন কথাবার্তা বলবে, তখন ভালোটাও যেমন আনবে, খারাপটাও তখন আনবে। সুতরাং খারাপটাকে যাতে এলিমিনেট করা যায়, সেই রোলটাও কিন্তু আমাদের নিতে লাগবে। এবং বাচ্চা যত বেশি মেলামেশা করবে, তত বেশি কিন্তু সে অনেক বেশি সোশ্যাল হবে। তার সোশ্যালাইজেশন প্রসেসটাও কিন্তু স্মুথলি চলবে। এবং তার মধ্যে কিন্তু একাকিত্ব ভর করবে না। এবং সে স্বার্থপর হবে না। যে দেবার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটাও কিন্তু সে বুঝবে। কেননা বাচ্চা, একটা শিশু একদিনে তো মানে বুঝবে না। ১ম এ তো সে বুঝবে না, না? যে দেওয়ার মধ্যেও আনন্দ আছে। কিন্তু যখন সে দেখবে যে ও যখন একটা জিনিস দিচ্ছে, তখন সে উল্টো আরেকটা জিনিসও পাচ্ছে। তখন কিন্তু তার মধ্যে এই যে ছোটবেলায় যে আমরা যে টিফিন শেয়ার করে খেতাম, সেটা কিন্তু আমাদের মধ্যে একটা শেয়ারিং
যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাও কিন্তু আমরা অ্যাকোয়ার করে নিয়েছি। সুতরাং এখন কিন্তু আমাদের শেয়ার করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে বর্তমান যুগে যেখানে হাম দো হামারা এক, এই নীতি যখন চলে এসছে, সিঙ্গেল চাইল্ড কনসেপশন যখন এসে গেছে, আগে ছিল কি হাম দো হামারা দো, কিন্তু এখন হাম দো হামারা এক। তো এই সিঙ্গেল চাইল্ড বাচ্চাদের কিন্তু কেননা ওরা মা বাবার আদর পেয়েই এসছে, ওর কোনো সিবলিং নেই, সুতরাং আদর যে মা বাবার আদর যে ভাগ হয়, সেই ভাগটা কিন্তু সে বুঝতে পারে না। তো বাচ্চা যখন বন্ধুত্ব করবে, বাচ্চা যখন বাইরে যখন মেলামেশা করবে, তখন কিন্তু সে দেখবে যে শেয়ার শিখবে, শেয়ার করতে করাটা। তো মানে যখন তার মধ্যে শেয়ারিং টেন্ডেন্সি যখন গ্রো করবে, তখন দেখবেন তার চরিত্র আরেকটু মজবুত হচ্ছে। বাচ্চাকে পরিশ্রম করতে শেখান। এখনকার আমাদের বাচ্চারা, আমার বাচ্চাই বলুন বা আপনাদের বাচ্চাই বলুন, এরা কিন্তু পরিশ্রম করতে জানে না। তো কেননা এরা সবসময় সব কিছু রেডিমেড পেয়ে এসছে, পড়ার ক্ষেত্রেও নোটস পেয়ে এসছে, সাজেশন পেয়ে এসছে। আমরা কি করতাম, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা কিন্তু বইয়ের মানে সিলেবাসের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত আমরা পড়তাম, কন্টেন্টগুলো পড়তাম, কার কার লেখা সেগুলো পড়তাম। এখন বাচ্চারা কিন্তু সিলেবাস কি ওরা জানে না। যখন যেটা মানে পড়ানো হয়, ওদেরকে যদি বলেন যে তোমাদের সিলেবাসে কি কি আছে, ওরা পারবে না বলতে। আমি নিশ্চিত ওরা পারবে না, কেননা আমি তো ছাত্র, প্রত্যেক দিনই তো আমার সাথে প্রত্যেক বছরই নতুন নতুন ছাত্র আসে। তো ওদেরকে ছাত্রছাত্রী আসে, ওদেরকে যদি বলি যে তোমরা 12-এ সাইকোলজির কী কী পড়েছ, বিশ্বাস করুন 95% বাচ্চা বলতে পারে না ওদের সিলেবাসে কী ছিল। ইভেন মানে যারা সেকেন্ড মানে এদের সিনিয়র, নতুন বাচ্চাদের কাছে সিনিয়র যারা, ওদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কী কী পড়েছ, তো সুমনা ম্যাডামের টপিক, ওই অমুক স্যারের টপিক, তমুক ম্যাডামের টপিক, ম্যাডাম দিয়ে ওদের টপিক, স্যার দিয়ে ওদের টপিক। সুতরাং এরা জানে না যে এদের ওই সিলেবাসে কি আছে। সুতরাং এইটুকু মানে আমি এটা বললাম এই কারণে যে ওরা এখন পরিশ্রম বিমুখ, ওদেরকে একটু পরিশ্রম করাতে হবে। অনেক সময় কি হয়, সিঙ্গেল চাইল্ড, না না তুই এটা করিস না, এটা আমি করে দেবো, জুতোর লেস আমি বেঁধে দেবো, ব্যাগ আমি গুছিয়ে দেবো, টিফিন আমি তৈরি করে দেবো, জলের বোতল আমি জল ভরে দেবো, বোতল ব্যাগে পুরে দেবো, জল খাবি আমি গ্লাস মুখে এগিয়ে দেবো না, ওগুলো করা চলবে না। ওদেরকে একটু পরিশ্রম, ওদেরকে পরিশ্রমমুখী এদেরকে করতে হবে। কেননা এরা যখন মানে পরিশ্রম করতে শিখবে, তার দুটো ফায়দা, সেটা হচ্ছে তার নিজের জন্যেও মানে তার নিজের ডেভেলপমেন্টের জন্যেও প্রয়োজন, আরেকটা হচ্ছে অন্যদের পরিশ্রমের কদর সে করতে পারবে। নয়তো কি হয়, অনেক সময় অনেক বাচ্চাকে শুনতে দেখেছি, সারা মাকে বলে যারা ধরুন হাউস ওয়াইফ, সারাদিন তুমি কি করছো, ঘরে তো ঘুমাইছো, এমন কথা শুনেছি। এমন কথা শুনেছি, আমার কানেও এসেছে এমন কথা, যে বাচ্চাটা বলছে তুমি তো সারাদিন ঘুমাইছো, তুমি কি করছো। সুতরাং এই যে সংসারের যে কাজগুলো, যে পরিশ্রমের, তাহলে কিন্তু মাকে শুনতে হবে না যে তুমি কি করছো সারাদিন, তুমি ঘুমাইছো। বাচ্চারা যদি পরিশ্রমমুখী হয়, তাহলে তার নিজের জন্যেও যেমন ভালো, ঠিক সেরকম যারা পরিশ্রম করছে তাদের কদরও সে বুঝবে। বাচ্চাকে চিন্তা ভাবনা করতে শেখাতে হবে, যেটা যে জিনিসগুলো আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছাত্রছাত্রী ছিলাম, তখন কিন্তু এই এই জিনিসগুলো আসেনি। কিন্তু এখন চিন্তাটাকেও প্র্যাকটিস করাতে হবে, এখন যা কিছুই হবে প্র্যাকটিস করাতে হবে। কেননা ওরা সব কিছু এত মানে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছে, সেই জন্যে ওরা নিজেরা চিন্তাও করতে চায় না যে এটা এটা কি করে হবে, ওইটা কি করে হবে। যে কোনো একটা টপিক মানে পড়ানো হলো, এবার প্রশ্ন যদি একটু ঘুরিয়ে আসে, তখন কিন্তু আমি তো এটা পড়ছি না, এটা তো সিলেবাসে ছিল না, হ্যাঁ এইটা তো সিলেবাস কমপ্লিট করানো হয়েছে না, আমি কেন ফেল করলাম, এবার ধর্না ধর্না দিতে হবে। যে এই ধর্না এখন ত্রিপুরা রাজ্যে আমরা বিগত কয়েকদিন আগেও আমরা দেখেছি, কেন মানে পাশ করানো হলো না, কেন ফেল করিয়ে দেওয়া হলো, এই কথা এইগুলো পত্রপত্রিকায় দেখেছি আমরা, অবশ্যই পত্রপত্রিকায় আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তো বাচ্চাকে চিন্তা ভাবনা করানোটাও কিন্তু আমাদের প্র্যাকটিস করাতে হবে। যত বেশি সে চিন্তা মানে ওভার থিঙ্কিং নয়, কিন্তু সেটা একদম আমাদের গুলিয়ে ফেললে চলবে না। যেই চিন্তাটা আমার আমার
প্রতিদিনকার জীবনে চলার ক্ষেত্রে আমার দরকার, সেই চিন্তাটা কিন্তু আমাকে করতে হবে। যদি মানে আমি যদি চিন্তা ভাবনা যদি না করি, তাহলে কি হবে? আমার একটা উৎকর্ষতা সেটা কিন্তু আসবে না। তো বাচ্চাকে এই চিন্তা ভাবনা করানোর শিক্ষাটাও কিন্তু তাকে দিতে হবে। তার নিজের কাজ যাতে সে নিজে করতে পারে, সেই জিনিসগুলোও কিন্তু আমাদের ওদেরকে প্র্যাকটিস করাতে হবে। এই যে কয়েকটা ফ্যাক্টর বললাম, আরও এরকম আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে, আরে ওইটা তো আলোচনায় আইলো না, ওইটা তো আলোচনায় এলো না। তো সুতরাং নিশ্চয়ই আরও অনেক ফ্যাক্টর আছে। এইগুলো শুরু হোক না। যে ফ্যাক্টরগুলো আমি বললাম সেগুলো শুরু হোক, তারপরে দেখবেন বাচ্চা নিজের থেকেই আরও অনেকগুলো ফ্যাক্টর জুড়ে তার একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করে নেবে, যেখানে মরালিটি থাকবে, যেখানে এথিক্স থাকবে। সব বাচ্চাদের মধ্যে যখন মরালিটি গ্রো করবে, যখন তাদের মধ্যে এথিক্স যখন থাকবে, ছেলে বাচ্চা হোক, মেয়ে বাচ্চা হোক, তাহলে বোধহয় সমাজ অনেক বেশি ভারমুক্ত থাকবে, অনেক বেশি কলঙ্কহীন থাকবে। আর.জি. করের ঘটনাও হয়তো হবে না, এই ধরনের ঘটনাগুলো হয়তো হবে না, তাই না? কি বলেন আপনারা?